বর্ধমানের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান বর্ধমান রাজ কলেজের অধ্যাপকরা এবার থ্রেড কালচারের শিকার। এমনটাই অভিযোগ করলেন এই কলেজের বেশ কিছু অধ্যাপক অধ্যাপিকা। অভিযোগ হলো বর্তমানে এই কলেজে বহিরাগত কিছু দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে, যেখানে কলেজ ক্যাম্পাসের ভিতর তাদের অবাধে ঘুরতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, এরা বিভিন্ন সময় অধ্যাপকদের থেকে নানাভাবে অন্যায়ভাবে টাকা পয়সার দাবি করছে, যা একেবারেই অনভিপ্রেত। এই নিয়ে স্বাভাবিক কারণেই উদ্বেগে থাকা কলেজের অধ্যাপিকা অধ্যাপকগণ অধ্যক্ষকে একটি লিখিত অভিযোগ করে এই ধরনের ঘটনা বন্ধের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। এদিন সাংবাদিকদের সামনে কলেজ অধ্যক্ষ অধ্যাপিকা বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী যখন সর্বতোভাবে শিক্ষাক্ষেত্রে শান্তি ও পঠন পাঠনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার কথা বলছেন, তখন তাকে বুড়ো আঙুল দেখিয়ে বর্ধমান রাজ কলেজের মতো একটি ঐতিহাসিক কলেজে রীতিমতো থ্রেড কালচার চলছে, যেখানে তাদের মতে অতীতে এই ধরনের ঘটনায় তৎকালীন জেলাশাসক সদর্থক পদক্ষেপ নেওয়ায় তা মুখ্যমন্ত্রীর নজরে আসে এবং নিমেষে কলেজের শান্তি ফিরে এসেছিল। যদিও এইবারের ঘটনার সাথে কারা যুক্ত সে বিষয়ে নির্দিষ্ট করে না বললে এটার পিছনে যে কোনো ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিত্বদের মদত আছে সে বিষয়ে তারা নিশ্চিত। তা না হলে এই বহিরাগত ব্যক্তিরা এত সাহস পাচ্ছে কিভাবে, যা সামনে আসতেই বর্ধমান শহরে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। জিডি দিয়েছে। তারা বিভিন্ন ধরনের অ্যালিগেশন জানিয়ে দিয়েছে, আমাকে শোকজের উত্তর দিতে হবে এবং উত্তরও আমি দেবো। কি বলছে তারা? মানে চিঠিতে আপনাকে যে শোকজ করা হয়েছে, সেখানে অনেক ধরনের অ্যালিগেশন জানিয়েছে। একজন মানে আমার ওনাদের উদ্দেশ্যই হচ্ছে আমাকে সরিয়ে দেওয়া, যেটা আমি বুঝতে পারছি অনুভব। আপনি দুটো কথা বলেছেন, একটা প্রথমে বললেন ল অ্যান্ড অর্ডারের কথা, দ্বিতীয় বললেন থ্রেটের কথা, থ্রেট কালচার। এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে ব্রেকআপ হচ্ছে আমার একটা মিটিং করতে গেলেও আমাকে পুলিশ এনে মিটিং করতে হচ্ছে। আজকেও দেখুন পুলিশ আছে, আমাদের আইপিএসসি মিটিং ছিল। যে কোনো সময় কিন্তু ছাত্রছাত্রীরা ঘোরাফেরা করছে, এসে হামলা করছে, হ্যাঁ, যখন তখন, যার জন্য আমার মিটিং করতে গেলেও আমাকে কিন্তু পুলিশ রেখেই করতে হচ্ছে এবং এটা সকল প্রান্তেই জানেন। থ্রেট কালচারের যে কথাটা বললেন, ল অ্যান্ড অর্ডার হ্যাঁ, থ্রেট কালচার মানে থ্রেড কালচার আগে হয়েছে। আপনাদেরকে আগেও আমি প্রেস কনফারেন্স করেছি আমার বাড়িতে, আপনাকে থ্রেড কালচারের কথা বলেছি। সেই কালচারটা কিন্তু এখনও কন্টিনিউ করছে। কি আপনাকে দেওয়া? হ্যাঁ, সব টিচারদেরকেও দেওয়া হচ্ছে। কিছু কিছু টিচারকে সরাসরি বলছে, তারাও হিউমিলিয়েট হচ্ছে। বলতে চাইছে তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে সোশ্যালটা করব। সোশ্যাল তো আমি বাধা দিচ্ছি না, কিন্তু সোশ্যালের যেটা প্রবলেম হয়ে আছে সেটা তো সলিউশন হতে হবে, সেটেল হতে হবে লিগ্যালি। সেই জায়গাটা থেকেই একটা যেমন হচ্ছে। তাছাড়াও তাদের ব্যাপার হয়ে গেছে কি, কলেজে যে উন্নয়ন ফন্নয়নের ব্যাপার, সেগুলো জীবিত অনুমোদন দেবে। কলেজের যদি উন্নয়ন করতে হয়, সেটা টাকার প্রশ্ন আসছে। সেখানে ফাইন্যান্স কমিটি আছে, গভর্নিং বডি আছে, তারাই হচ্ছে কলেজের মাথা। তাদের অ্যাপ্রুভাল ছাড়া তো আমি করতে পারি না। একদিকে তারা অ্যাপ্রুভাল দিচ্ছেন না, অন্যদিকে বলছে উন্নয়ন হচ্ছে না। ছাত্রছাত্রীরা সে দাবি করছে, স্বাভাবিক, ছাত্রছাত্রীদের দাবিটা সঙ্গত। কিন্তু আমি নিরুপায়, কেননা আমি সেক্রেটারি অফ দ্য জিবি। আমি ইমপ্লিমেন্ট করব, আমি তো ডিসিশন নিতে পারবো না। যে থ্রেট আসছে এটা কি মানে ছাত্রছাত্রীদের কাছ থেকে না? না, সাধারণ ছাত্র নেতা, তারা কিছু ছাত্র আনরুলি স্টুডেন্টকে তারা পাঠিয়ে দিচ্ছে। তারা তাদের মতো করে বলে দিচ্ছে যা খুশি, গালিগালাজ থেকে আরম্ভ করে থ্রেট থেকে আরম্ভ করে বারে বারে হয়েছে। এবং সেটা আপনার সোশ্যালের বিষয়টা তো সাম্প্রতিক। আপনি বলছেন 2022 সাল থেকে এই জিবি আসার পর থেকে আপনি বললেন হ্যাঁ যে এই গোলমালটা শুরু হয়েছে। হ্যাঁ, তাহলে তার আগে অর্থাৎ সোশ্যালটাকে যদি ইস্যুটাকে বাদ দেওয়া, বাকি কি ইস্যু যেটাতে থ্রেট কালচার? বাকি ইস্যু হচ্ছে যে আমি বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছিলাম। যেমন ধরুন, অ্যাডমিশন প্রসেসকে ক্লিয়ার একদম সুন্দরভাবে হয়, ট্রান্সপারেন্ট হতে হয়। সেখানে কিছু তাদের হয়তো স্বার্থ বিঘ্নিত হয়েছে। এবং কলেজে যাতে ফান্ড কোনোভাবে ড্রেনেজ না হয়। আপনি ভাবলে অবাক হবেন, এখন আমাদের কলেজে 27 কোটি টাকা ফান্ড আছে, তৈরি হয়েছে। আমি যখন এসেছিলাম তখন 3.5 কোটি টাকা ফান্ড আমি হাতে পেয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে 27 কোটি টাকা ফান্ড আছে। সেই ফান্ড খরচ করার জন্যই আছে, ডেভেলপমেন্টের জন্য আছে। আমার নতুন বিল্ডিং করতে হবে, আমাদের আর নতুন নতুন ডিপার্টমেন্ট খুলতে হবে। তার সমস্ত যে সুবিধে করার মতো যে পজিশন সেটা আছে। কিন্তু এই জিবি যে কোনো কারণে হোক আমাকে অ্যাপ্রুভাল না দেওয়ার ফলে, কিছু কিছু যেগুলো অ্যাপ্রুভাল দিচ্ছেন সঙ্গে সঙ্গে আমি কিন্তু ইমপ্লিমেন্ট করছি।
কিন্তু আলটিমেটলি তারা আমাকে উন্নয়ন করছে না বলে ছাত্রছাত্রীদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। রাজ কলেজের ছাত্র সংসদ ইলেক্টেড মানে না, ছাত্র সংসদ বলে কিছু নেই, ছাত্র ইউনিট আছে, সেটা তৃণমূল ছাত্র ইউনিট। আমি যে কোনো ইউনিটই আমাকে কোনো কিছু বললে সেটা আমি তাদেরকে সাদরেই কিন্তু গ্রহণ করতে বাধ্য, কারণ আমি চেয়ারটা তো আমার এখানে নিরপেক্ষ চেয়ার। সুতরাং এখানে অন্য কোনো ছাত্র ইউনিট নেই, তৃণমূল ছাত্র ইউনিট রয়েছে। আমি তাদের প্রতি যে সহানুভূতিশীল নই এমন নয়, কিন্তু তারা আমাকে কোনো না জানিয়ে এগুলো করছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। আচ্ছা, আপনি যে বললেন যে 71 জন শিক্ষক হুম, আপনাকে হুম। ডেপুটেশন দিয়েছে, হুম, হুম। মানে কারণটা কি? মানে 71 জন যে কারণ তারা দেখুন যে তারা বলছে যে একটা গ্রস ডেট্রিমেন্টাল সেফটি এবং সিকিউরিটি অফ টিচার অনুভব করছে, সেফটি অ্যান্ড সিকিউরিটি চাইছে আমার কাছ থেকে। তারা আটারলি হিউমিলিয়েশন হচ্ছে আউটসাইডার এবং কিছু আনএবিলিটি স্টুডেন্ট দ্বারা। অ্যাপ্রোপ্রিয়েট মেজার নিতে বলছে আমাকে, এবং টিচার্স কাউন্সিল পরবর্তীকালে যেটা জানিয়েছে যে যদি এটার কোনো সমাধান না হয় তারা তাদের যে ফার্দার নেসেসারি মেজার তারা নেবে, অর্থাৎ তারা আন্দোলনেও যেতে পারে, তারা অবস্থানে যেতে পারে, সেটা তাদের ব্যাপার। এরকম একটা সিচুয়েশন আমি করেছি। এর সমাধান চাইছি যে কলেজে সুস্থ পরিবেশ থাকুক, কলেজে পঠন পাঠন ভালো হোক। আমি যতদিন চেয়ারে আছি যদি আমাকে সরিয়ে না দেওয়া হয়, আমি কিন্তু এটাই চাই। মানে এই মুহূর্তে আপনি পুলিশ প্রহরায় কলেজ করছেন। হ্যাঁ, যে কোনো একটা মিটিং করতে গেলে বা কোনো কিছু, এই যে একটা আপনাদেরকে ডেকেছি, এখানেও কিন্তু আমাকে থ্রেট হয়ে যেতে পারি, যার জন্য আমাকে পুলিশ রাখতে হয়েছে। আপনার বাড়ি যাতায়াতের পথেও কি বাড়ি যাতায়াতের পথে পুলিশ নয়, আমি চলে যাই, কিন্তু বাড়ি যাতায়াতের পথে আমাকে রিস্ক নিয়ে যেতে হচ্ছে, আসতে হচ্ছে, কিছু করার নেই। আপনি কি মানে প্রাণনাথের মানে না, সেটাও এখন তাদের ব্যাপার, তো আমি কি করে বুঝবো? আমি তো সবসময় আতঙ্কে আছি। মানে আপনি কি বলছেন ছাত্রছাত্রীদের দ্বারা প্রফেসর বা প্রিন্সিপালকে সবাইকে কি থ্রেট দেওয়া হচ্ছে? হ্যাঁ, ছাত্রছাত্রী, সাধারণ ছাত্রছাত্রী কিন্তু না, তারা লেখাপড়া করছে। বেশ কিছু আনরুলি স্টুডেন্ট আছে এবং কিছু আউটসাইডার ঢুকছে, তার সাথে ছাত্র নেতারা তাদেরকে মদত দিচ্ছে। এখানে কি কোনো রকমভাবে যে ছাত্র পরিষদের কোনো মানে নেতা কি জড়িত? আর তারা ধরুন তাদের ভেতরের কথা তো আমি বলতে পারবো না, আমি আউটসাইডে পাচ্ছি তো ওদেরকে। কি তারা তো পরাজিত হতে পারছে? সেটা হতে পারে, আমি সেটা সরাসরি তো বলতে পারবো না। আপনি তারা তো বললেন মিটিং করে গেল তিনি। হ্যাঁ, মিটিং করে গেছেন, কিন্তু কে করেছে না করেছে আমার তো সেটা আমি তো সচক্ষে দেখিনি। সুতরাং এটা মিডিয়াকে বলাটা ঠিক হবে না, আপনাদেরকে আন্দাজ করে নিতে হবে। আর যে চিঠিগুলো আমি দিয়েছি সেগুলো আপনারা দেখতে পারেন। হ্যাঁ, আর এটা আপনারা যদি পিডিএফ করে নেন, ছবি করে নেন, 71 জন টিচার। হ্যাঁ, এইখানে আছে। এই বাবা দাও, টিচার আছে। ছবি করতে করতে 22 থেকে আজকে 2024 এন্ড, এই যে 2 বছর ধরে কি সমস্যা সমাধান করা গেল না? না, 2 বছর ধরে সমস্যা ক্রমশ ঘনীভূত হয়ে আজকে এই সিচুয়েশানে এসছে, এবং আমাদের মনে হচ্ছে প্রিন্সিপালকে যে সাসপেন্ড করার চেষ্টা, এটা একটা পরিকল্পিত চেষ্টা, এর বীজ অনেক দিন আগেই বপন করা হয়েছে। প্রিন্সিপাল স্যার যেটা বলছেন একটা সোশ্যালকে কেন্দ্র করে, গত বছরে যে সোশ্যালকে কেন্দ্র করে যে দেখুন, সোশ্যালের ব্যাপারটা না আমরা টিচাররা ঠিক জানি না, সোশ্যালের ব্যাপারটা আমরা কিছু জানি না। একটা কোথায় জটিলতা আছে সেটা নিয়ে আমরা বলতে চাইছি না, সেটা কলেজ বা জানিও না আমরা, সেটা কলেজ ম্যানেজমেন্ট জানবেন। প্রিন্সিপাল ইজ অলসো পার্ট অফ ম্যানেজমেন্ট। আমাদের যেটা প্রাইম কনসার্ন সেটা হচ্ছে আমাদের সেফটি সিকিউরিটি, আমাদের ছাত্রছাত্রীদের সেফটি সিকিউরিটি এবং আমাদের সেলফ রেসপেক্ট। আমরা যেন শান্তিতে সম্মান নিয়ে এখানে একটা সুস্থ পরিবেশ, আমরা তো টিচার পড়াতে এসেছি, কেন আমাদের এইসব নিয়ে করতে হবে বলুন তো? আমরা তো চাই না এগুলো করতে। আমাদের সেই সুস্থ পঠন পাঠনের পরিবেশ, আমাদের সেফটি সিকিউরিটি, আমরা সম্মান নিয়ে যাতে এখানে এসে চাকরিটা করতে পারি, আমাদের বেস্টটুকু দিতে পারি, সেইটা যেন সেই পরিবেশটা ফিরিয়ে দেওয়া হোক এবং কলেজের অলরাউন্ড ডেভেলপমেন্ট অবশ্যই করা হোক। কলেজে পঠন পাঠন যে ব্যবস্থা সেটা কি এখন চরমভাবে বিঘ্নিত বই কি, আমরা টিচাররা যদি সবসময় আমরা মানে একটা উদ্বেগের মধ্যে থাকি, একটা ত্রাসের মধ্যে থাকি, আমরা তো ভুক্তভোগী। আমাদের কলেজের আমরা তো ভুক্তভোগী না, আমরা তো পরিষ্কার বুঝতে পারছি যে সেম মানে সেই দিন ফিরে আসছে আবার।
কেননা এর আগে তো আমাদের কলেজের মধ্যে টিচারদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছিল, তাদের কাছ থেকে টাকা পয়সা চাওয়া হয়েছিল। তাহলে সেই দিন সেই বিশৃঙ্খল সেই অরাজকতা কি আবার ফিরে আসছে? যাকেই আমরা বলতে যাচ্ছি তারাই বলছে যে আমাদের কিছু করার নেই, মানে আমাদের যে হায়ার অথরিটি গভর্নিং বডি প্রিন্সিপাল বলছেন আমি নিরুপায়, গভর্নিং বডি বলছে আমাদের কিছু করার নেই, তাহলে আমরা কোথায় যাব? আপনারা কি নিরাপত্তাহীনতায় অবশ্যই ভুগছি। আমাদের এখানে দেখুন, আমাদের সিনিয়র টিচার আছে, এই ম্যাডামকে দেখুন, আর 10টা দিন আছে ওনার চাকরির, উনি রিটায়ার করবেন, হিস্ট্রি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান, তিনিও আজ এখানে এসছেন। কাজেই এটা আমাদের জুনিয়র সিনিয়র সবাই, আমাদের জুনিয়ররা তো ভীষণ ভয় পাচ্ছে। অনেক টিচার বলছে আমরা ট্রান্সফার নিয়ে চলে যাব, আমরা থাকতে পারবো না, একটা এত সুপ্রাচ, আমরা তো কেউ এই কলেজকে নিয়ে চলে যাব না। আমরা তো এই কলেজে আমরা তো গর্ব করে বলতে পারি, মানে বলতাম যে আমরা রাজ কলেজের টিচার। রাজ কলেজ আমাদের কত স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট সবচেয়ে বেশি বর্ধমান ইউনিভার্সিটিকে ফিট করাচ্ছি আমরা। তাহলে আজকে এই বিচ্ছিরি পরিবেশের মধ্যে দিয়ে আমাদের কেন যেতে হবে? আপনাদের কি মানে থ্রেট করা হচ্ছে এরকম একটা principle? হ্যাঁ, কিছু কিছু টিচারকে অবশ্যই থ্রেট করা হচ্ছে, একটা পরিবেশ করা হচ্ছে। টাকা পয়সা শুনেছি কয়েকজন টিচারের কাছে চাওয়া হয়েছে, হ্যাঁ, কোনো টিচারের কাছে চাওয়া হয়েছে, এবং মানে এটা খুব বিচ্ছিরি পরিবেশে, হ্যাঁ, এবং কোনো ছাত্রী সংক্রান্ত ব্যাপারে এখন কথা হচ্ছে। দোষী না নির্দোষ সেটা আমাদের বিচার্য বিষয় নয়, কিন্তু তার জন্য সেই ব্যাপারটা এনকোয়ারি করার তো আলাদা প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, কলেজের আইসিসি আছে, থানা পুলিশ আছে, সেখানে স্টুডেন্টরা ইনভলভ হয়ে আমাদের সাথে সেটেলমেন্টে আসুন, আমাদের সাথে সেটেলমেন্টে করে দেন। এগুলো তো অত্যন্ত মানে কি বলবো ডিসটেস্টফুল ম্যাটার, এগুলোর মধ্যে দিয়ে টিচারদের যেতে হবে কেন? আপনি বললেন যে আপনাদের আন্দোলনে যেতে হবে, সেটা কি মানে উপরেটা কি কিছু তৈরি হয়েছে? না, আমরা সেভাবে এখনও আমরা আশা রাখছি যে সর্বোচ্চ মহল থেকে আমাদের এই গ্রিভান্সকে গুরুত্ব দিয়ে, হ্যাঁ, তারা ইন্টারফেয়ার করবেন ইউনিভার্সিটি লেভেলে, আমাদের হায়ার এডুকেশন ডিরেক্টরেট থেকে, এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের অ্যাপিল। এবং আপনাদেরকে আর একটা কথা বলি যে সেম জিনিস আমাদের যদি নিয়ার ফিউচারে মানে তৈরি হয়েছিল, সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ডাইরেক্ট ইন্টারভেনশনে আমাদের কলেজের জট নিমেষে খুলে গেছিলো, এবং আমরা পেয়েছিলাম সৌমিত্র মোহনের মতন একজন মানে সহৃদয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। ভাবতে পারবেন না, আমরা সেদিন পরীক্ষার ডিউটি দিয়েছি 4 ঘন্টা, তারপরে আমাদের জল নেই, খাবার নেই, আমরা থানা, সেখান থেকে আমরা সৌমিত্র মোহনের বাংলোয় গেছিলাম। তিনি কিভাবে ধরেছিলেন ব্যাপারটা গ্রিপে, এবং আমাদেরকে মানে আশ্বস্ত করেছিলেন, এবং তারপরে সর্বোপরি আমাদের চিফ মিনিস্টার তার ডাইরেক্ট ইন্টারফারেন্সে আমাদের সমস্ত জটিলতা খুলে যায়, আমরা মানে পিসফুলি ছিলাম। আবার সেই দিন ফিরে আসছে, আমরা প্রাণপণ চেষ্টা করছি তাদের দৃষ্টি আকর্ষণ করার। এই যে আপনাদের কাছ বহিরাগত থেকে তাদের এত সাহস কি করে হচ্ছে যদি না তাদের ভেতরে কোনো জায়গা থেকে তারা হয়তো সাহসটা জোগাড় করছে, সেটা তো আমরা বার করতে পারছি না। আমাদের কতটুকু ক্ষমতা, আমরা কি তাদের পিছনে ছুটবো যে তোমরা কোত্থেকে এত সাহস পাচ্ছ, কেন আসছো, তোমাদের কি মোটিভ, কে আছে তোমাদের পিছনে? এটা তো আমাদের কাজ নয়, আমরা এটা কি করে ট্র্যাক করব? তারা বহিরাগত, তারা মানে কলেজের স্টুডেন্ট নয়, হয়তো কিছু পাস আউট স্টুডেন্ট, আর কিছু হয়তো আদৌ স্টুডেন্টই নয়, তারা এসে কোনো ঢুকছে। রাজনৈতিক দলের যারা মেবি হতে পারে, সেটা ছাত্র নেতার কথা বলছিলেন প্রিন্সিপাল, যে কিছু ছাত্র নেতা আছে তারা এটা শুনেছে। দেখুন, প্রিন্সিপাল ভালো জানবেন, আমরা তো ছাত্র নেতাদের সাথে আমাদের ডাইরেক্ট কোনো ইয়ে হয় না। ছাত্র নেতা বলতে কি বলবো, তৃণমূল ছাত্র পরিষদ যারা করে, বর্তমানে করছে, তারা তো এখনও কলেজে যারা রেজিস্টার্ড স্টুডেন্ট তারা আমাদেরই ছাত্র, তারা বিভিন্ন ডিপার্টমেন্টে আছে, তাদের সাথে আমাদের ডাইরেক্ট কোনো রকম কিছু হয় না। এবার প্রিন্সিপাল তার মতন বলেছেন, কিন্তু বহিরাগত যে ঢুকছে, এবং আমি নিজে দেখেছি, সকাল 11টায় আসছি, একেবারে আনরেস্ট্রেন্ড বাইক নিয়ে একেবারে বেরিয়ে চলে গেল, তোয়াক্কা করি না, সকালবেলায় 10:30 11টায় কী করে ঢোকে, এবং তারা ঢুকছে, তার নাম বারবার উঠেও এসেছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এখন তাকে আমি চিনিও না, কোনো দিন তার সাথে একটা কথাও বলিনি, কিন্তু তারা ঢুকছে। দে আর নট অ্যাট অল স্টুডেন্ট অফ আওয়ার কলেজ। আমরা অবস্থানে যাব। আমি অর্থনীতি বিভাগের অধ্যাপিকা পিয়ালি বন্দ্যোপাধ্যায়।